এই বাসর ঘর আমাদের এমন কি নির্মাণ করেছিল? এই বাসর ঘর কে নির্মাণ করেছে আমাকে তোমায় বলতে হবে, তাই না? হ্যাঁ গো হ্যাঁ। তবে শোনো বেহুলা, এই বাসর ঘরও ইচ্ছে হচ্ছে গো বলো। তবে আমি বলি কেমন? আরি দেব শিল্পী বিশ্বকর্মা দিয়ে বানাইছে বাসর ঘর দিয়ে গো। বুঝতে পারছো না বুঝি? বলবো বলে যাও না গো। আরি পূর্বেতে দেখো কি গো ভানুরয়ু দয় গো কি। তাই বুঝি? ওই তো দেখো, দেখেছো কত সুন্দর, তাই না? আরি উত্তর দিকে ও গো নাথ গো, কিসের ছবি রায় গো। এটাও বলতে হবে। হ্যাঁ গো হ্যাঁ, বেশ তুমি আমায় বলে দাও। আরি উত্তরেতে দেখো কি গো শিবের কৈলাস গো কি। তাই বুঝি? হ্যাঁ, ওই অদূরে দেখা যায়। বাহ, অতি সুন্দর হয়েছে গো। সুন্দর, তাই না? আরি পশ্চিমেতে কি রয়েছে বলো না আমারে গো। এটাও বলতে হবে বুঝি? হ্যাঁ গো হ্যাঁ। বেশ, আমি বলবো। আরি পশ্চিমেতে দেখো কি গো কানুর বিনা মন গো কি। ওই যে আরি দক্ষিণেতে কি রয়েছে বলো না আমারে গো। আমি বলি শোনো কেমন? বলো না প্রভু, এই দক্ষিণ দিকে এমন কি অঙ্কিত রয়েছে গো? দক্ষিণ দিকে কি রয়েছে জানো? আরি দক্ষিণেতে দেখো কি গো গঙ্গার সাগর গো কি। তাই বুঝি? অদূরে রাখো, দেখো। আরি চলো চলো ও গো নাথ গো, জানাই তো নাম গো। আরি কোন কালীগণ বানাইয়াছি প্রাণনাথ, লৌহ বাসর ঘর গো প্রাণনাথ। এমন সুন্দর বাসর ঘর। ওগো, এক এক করে বাসর ঘরে আমায় প্রশ্ন করেছো, আমি প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিয়েছি। এক এক করে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব কথাই আমি তোমায় বলেছি। সত্যই প্রভু। বাসর ঘরে তোমার যতগুলো প্রশ্ন রয়েছে আমার যদি উত্তর জানা থাকে আমি নিশ্চয়ই তোমায় দিয়ে যাব, কেমন? বেশ ভালো তো। তাই বেহুলা
বলো। একটি কথা বলবো? হ্যাঁ বলো। বাসর ঘরে তোমায় আমি একাকিত্ব কাছে পেয়েছি। আমার পিতা তোমায় অনেক পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে এসে আমার সঙ্গে তোমার শুভ বিবাহ দিয়েছে। এই বাসর ঘরে তুমি আমার জীবন সঙ্গিনী হয়েছ আগামী 7 জন্মের জন্য। তাই এই বাসর ঘরে তুমি আমায় কথা দাও। কি কথা গো? এই বাসর ঘরে শুধু নয়, আগামী 7 জন্মে তুমি আমার সঙ্গে আমার হয়ে থেকে যাবে। ও তাই বুঝি? হ্যাঁ। আমি তোমায় কথা দিলাম স্বামী। কথা দিলে? শুধু এই জন্মে নয় গো, আমি যেন জন্মে জন্মে তোমায় পাবো। সত্যি বলছো? হ্যাঁ গো হ্যাঁ। তাই আমার মন কি বলে জানো? কি গো? সাগরের মতো গভীর, আকাশের মতো অসীম, আমার মন আমি তোমাকে দিলাম। তাই বুঝি? তোমারই আছি ওগো, তোমারই ছিলাম। রাখিব তোমায় যদি কবু হারিয়ে না যাও, শেষ নিঃশ্বাস গো দেব উপহার যদি তুমি একবারে চাও। সাগরের মতো গভীর, আকাশের মতো অসীম, আমারই মন আমি তোমাকে দিলাম। তোমারই আছি ওগো, তোমারই ছিলাম, তোমারই আছি ওগো, তোমারই ছিলাম।
সাগরের মতো গভীর, আকাশের মতো অসীম, আমারই মন আমি তোমাকে দিলাম, তোমারই আছি ওগো তোমারই ছিলাম, তোমারই আছি ওগো তোমারই ছিলাম। আমারই মন আমি তোমাকে ওগো, এই মন শুধু তোমাকে দিয়েছি বাসর ঘরের মধ্যে। তুমি আমায় কথা দিয়েছো জীবনে মরণে তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। আজ আমার স্বামী আমাকে বিবাহ করে নিয়ে এসেছি তার গৃহে, আর আজকে রাত আমাদের বাসর রাত। কিন্তু আমার স্বামী যে আমাকে বিবাহ করেছে, আমি কেমন করে বুঝবো যে আমার স্বামী আমাকে ভালোবাসে? আজ আমি আমার স্বামীকে পরীক্ষা করব। আমার স্বামীর সঙ্গে আমি কথা বলবো না, দেখি সে কতটা আমাকে ভালোবাসে। আমি কথাই বলবো না তার সামনে। আজ আমি অভিমান করলাম। হঠাৎ করে বেহুলা অমন করে মুখ ফিরিয়ে আছে কেন? যে মানুষটি সঙ্গে এই নিশি যাপন করছে, সে মানুষটি যদি আমার সঙ্গে কথা না বলে সারাটি নিশি থাকবো কেমন করে বলো তো? ওগো বেহুলা, হঠাৎ করে কি হলো গো? এমা, এত রাগ আসে কোথা থেকে? এই শোনো শোনো শোনো, ভালো গান। ভালো কি গান? প্রেমের গান কি? ও আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আমার দাদু এসে মুক্ত হস্তে করে গেছে 100 টাকা দান, বেহুলা লক্ষিন্দরকে করেছে পূর্ণ 200 টাকা দান। ওগো মা ত্রিনয়নী জগতের জননী পদ্মাবতী মা আমার, যে আশা নিয়ে দান করেছে দাদুই আমার, তাকে তুমি ভালো রেখো, সকলকে ভালো রেখো, তার আয় উন্নতি তুমি বৃদ্ধি করো, সে যাতে কোনোদিন বস্ত্রের অভাব অন্যের অভাব না হয়, এই আশীর্বাদ করো মা। ওগো দাদু আমার গান শুনতে চেয়েছে সুন্দরভাবে বেহুলা লক্ষিন্দরের। তাই তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন বলো তো? এই শোনো না, শোনো 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 একটি কথা। আজব ব্যাপার, এই শোনো না, কি হলো হঠাৎ করে? তুমি বলবে তো কি হয়েছে? একটিবার বলো না গো, কি হয়েছে? আরে তুমি না বললে আমি তোমার রাগ ভাঙাবো কি করে? তোমার কি হয়েছে তুমি যদি না বলো, তাহলে বাসর ঘরে আমি তোমার সঙ্গে কি করবো বলো তো? কি হয়েছে একটিবার বল, একটিবার বল, বলো না, বলো কি হয়েছে? আবার রাগ, এই তো রাগ ভাঙাতেই হবে। সুন্দরী গো দোহাই তোমার, রাগ করো না, সুন্দরী গো দোহাই তোমার, রাগ করো না। সুন্দরী গো দোহাই তোমার,
আর একবার কথা বললেই তো আমি বলতাম, কিন্তু সে আমার সঙ্গে আর কথাই বললো না। আর একবার যদি আমি কথা বলতো আমার সঙ্গে, তাহলে আমি আমার স্বামীর সঙ্গে কথা বলতাম। সত্যি আমি বুঝতে পারছি আমার স্বামী আমাকে খুব খুব ভালোবাসে। স্বামী, কি হলো? রাগ করেছো? এতক্ষণ ধরে মুখের মধ্যে কি রেখেছিলে বলো তো? ও গো স্বামী, দোহাই তোমার মানে করো না। ও গো স্বামী, দোহাই তোমার মানে করো না। কোথায় মান করলাম বলো তো? এই শোনো না, আজকের নিশি তুমি থেকো গো পাশে। হ্যাঁ গো হ্যাঁ, আজকের নিশি তুমি থেকো গো পাশে। না 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 না, দূরে সরো না। সুন্দরী গো, দোহাই তোমার রাগ করো না। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা লা লা। এটা হচ্ছে স্ত্রী জাতের রাগ গো। দিদা রাগ করে? সত্যি গো, আজকের পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। তুমি যে আমায় কত ভালোবাসো, তাই আমি তোমায় পরীক্ষা করছিলাম। আমার মনে একটা প্রশ্ন হলো জানো, স্ত্রী জাতি হঠাৎ হঠাৎ স্বামীর কাছে কি এমন মায়না করে, কি এমন বলে, হঠাৎ করে রাগ করে, স্বামীরা কিছু বুঝতেই পারে না। তুমি যে বাসর ঘরের মধ্যে আমি তোমায় এমন কি বললাম, তুমি আমার সঙ্গে হট করে রাগ করে বসে থাকলে? আমি তো শুধু তোমায় পরীক্ষা করছিলাম গো। ও পরীক্ষা। দাঁড়াও স্বামী, এই বাসর ঘরে আমি তোমার যুগল চরণে প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবন আমি ধন্য করতে চাই। এই দাঁড়াও 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 তোমার চরণে আমাকে প্রণাম জানাতে দাও। দাঁড়াও। এই বাসর ঘরে নারী মানে স্বামীর চরণে প্রণাম জানিয়ে নারীত্ব জীবন বুঝি ধন্য হয়? হ্যাঁ গো হ্যাঁ। আচ্ছা, এই কথা তোমায় কে বলেছে বলো তো? কেন, আমার মা বলেছে। তোমার মা জননী বলেছে বাসর ঘরে সর্বপ্রথম গিয়ে স্বামীর চরণে প্রণাম জানাতে? হ্যাঁ। আচ্ছা বেশ, তোমার গুরুজন ব্যক্তি যখন বলেছে আমি তোমায় বাধা দেব না। তুমি দাঁড়াও স্বামী, একটা শুধু প্রণাম করতে দাও তোমাকে। না! কি হয়েছে তোমার? কি? এমন করে তুমি দূরে সরে গেলে কেন? তুমি কাছে আসবে না, তুমি কাছে আসবে না। কি হয়েছে, কি হয়েছে বলো না গো। ও তুমি দূরে সরো, দূরে সরো। আজ কাছে এসো না গো, আজ তোমায় দেখিয়া ভয় লাগে গো প্রিয়ে, তোমায় দেখিয়া প্রাণ মনে কাঁদে গো। কেন ভয় পাচ্ছ আমায় দেখে গো? কেন জানো? কেন? ও তোমার মস্তকে দেখি প্রিয়ে, আজ সিঁদুরি আর না গো, আজ না গো দেখিয়া ভয় লাগে গো প্রিয়ে, না গো দেখিয়া প্রাণ মরি কাঁদে গো। আরে না কান্দো না, কাঁদো না গো। কাঁদো
মস্তকের সিটিপাটি জলে বুঝি? হ্যাঁ গো হ্যাঁ, এই যে তোমার ভুল ধারণা গো। তুমি বিশ্বাস করো, চেয়ে দেখো আমার মস্তকে সিটিপাটি রয়েছে, হ্যাঁ। আর তারে জ্যোতি জ্বলছে এই বিয়ের বাসরে। তবে বেশ বেশ, তুমি আমায় প্রণাম দাঁড়াও, জানাতে পারো কেমন? আমাকে প্রণাম করতে দাও গো। না! বারবার কেন তুমি আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ? কেন? কি হয়েছে স্বামী গো, কি? আসবে না। ও তোমার নয়নে দেখি পিয়ে, আজ কাজলি আর না আগো। আজ না গো দেখিয়া ভয় লাগে গোপী, না গো দেখিয়া প্রাণ মরে কাঁদে গো। সে তো সারিপ নয় গো, ও গো আমার দেবতা, নয়নের কাজলে জ্যোতি জালে, আমার নয়নের কাজলের জ্যোতি জালে গো প্রাণনাথ, নয়নের কাজলের জ্যোতি জালে। চেয়ে দেখো, আচ্ছা আমার নয়নে কাজল রয়েছে, তারে জ্যোতি জ্বলছে এই বাসরে গো। তুমি ভয় পেও না স্বামী। আজকে সত্যই তো, আমি কেন জানি না বারবার তোমায় দেখে বড় ভয় পাই। তাই বেশ, হ্যাঁ একটি কাজ করছি, কেমন বেওলা? কি কাজ বলো? আমি আমার নয়ন দৃষ্টি বন্ধ করে থাকছি, হ্যাঁ ততক্ষণ তুমি আমায় প্রণাম জানিয়ে চলে যাও, কেমন? হাই রে আমার ভাগ্য, স্বামীর চরণে প্রণাম জানাবো আমি। এতটাই আমি হতভাগিনী যে স্বামী নয়ন খুলে আমার দিকে চাইবে না। তাই হবে গো, তুমি সেভাবেই যদি আমার প্রণাম গ্রহণ করো। হ্যাঁ নাও স্বামী নাও, তোমার দুই নয়ন তুমি বন্ধ করে নাও, তবু শুধু তোমার চরণে আমাকে প্রণাম জানাতে দাও গো। বেশ, তোমার চরণে রইল আমার শত শত প্রণাম স্বামী গো। আশীর্বাদ করিবে হলে তোমার এই শঙ্খ সিঁদুর বোঝাই থাক, তুমি চিরসুখী হও। ওগো বলো প্রভু। এই নির্জন লৌহ বাসর ঘর, তাই না? কত সুন্দর নির্জন লৌহ বাসর ঘরে প্রথম প্রহর আমরা রাত্রি যাপন করেছি। দেখতে দেখতে আমাদের এক প্রহর রাত কেটে গেল। সত্যই। চলো না গো, একটু বসে কিছুক্ষণ বিশ্রাম করি আমরা। বিশ্রাম? হ্যাঁ। আমার পিতা তোমায় কি বলেছে মনে নেই? কি বলেছি? ও, আজকে তো আমাদের সারাটি নিশি জাগতে বলেছে গো। হ্যাঁ, তাই সারাটি নিশি জাগবই আমরা দুজনে মিলে। কিন্তু কেমন করে? সত্যই তো, সারাটি নিশি যে জাগবো, কেমন করে জাগবো বলো তো? তোমার কাছে কোনো যুক্তি রয়েছে? তোমার কাছে কোনো যুক্তি রয়েছে? আমার কাছে তো কোনো যুক্তি নেই। যুক্তি নেই? কিন্তু আমার কাছে একটি যুক্তি রয়েছে, শুনবে? কি যুক্তি বলো? আমার 6 বৌদি ভাই বলেছিল বাসর ঘরে নাকি পাশা খেলতে হয়। পাশা? পাশা এমন কি জিনিস গো, তা তো আমি জানি না। আমি যদি তোমায় নিজ হস্তে পাশা খেলা শিখিয়ে দিই, তুমি আমার সঙ্গে খেলবে পাশা খেলা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খেলবো। বলো, তুমি আমায় শিখিয়ে দেবে? অবশ্যই শিখিয়ে দেব, কিন্তু আমার দাদুমণি একটা গান শুনতে চেয়েছে, মনে আছে? হ্যাঁ বলো। দুজনে মিলে বলি, কেমন? আচ্ছা ঠিক আছে। ও গো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।
পাশা? হ্যাঁ, আমি তোমায় শিখিয়ে দিই কেমন? হ্যাঁ হ্যাঁ বলো, কেমন খেলতে হয় এই খেলা? এগুলো হচ্ছে পাশার গটি কেমন? আচ্ছা আমি তোমায় পাশা খেলা শিখিয়ে দিই। হ্যাঁ বলো। তবে দুজন মিলে, এটা হচ্ছে চিত, এটা হচ্ছে পট। আচ্ছা আচ্ছা এবার এগুলো খেলা খেলবো দুজনে মিলে কেমন? তাই হবে গো। আরে খেলিব খেলিব পাশা মোরা। শোনো শোনো, হ্যাঁ খেলা তো খেলবে, হ্যাঁ, কিন্তু এর মধ্যে কিছু আছে নাকি? কিন্তু কিন্তু হ্যাঁ অবশ্যই রয়েছে, কিছু বাজি আছে? অবশ্যই। কি বাজি আছে বলো? খেলা খেলতে গেলে পনাপনরা তো রাখতেই হবে, তাই না? ও মা, তাহলে তুমি কি রাখবে গো? আমি কি রাখবো জানো? হ্যাঁ আমি বলি তোমায়। হ্যাঁ বলো। ঠিক আছে। আরে খেলিব খেলিব পাশা মোরা, এই না বাসর ঘরে। আরে মনেরিয়া নন্দে পাশা মোরা, খেলবো দুজনাতে পাশা। আরে না খেলিব না, খেলিব পাশা, এই না বাসর ঘরে। খেলবে না না গো না। কেন? আর কেমন খেলিব পাশা, বলো না আমারে খেলা। কেমনে খেলবে পাশা, কেমন, তাই না? সত্যি গো। আমি তোমায় শিখিয়ে দিই কেমন? তবে হ্যাঁ, একটি কথা বলি, এই বাসর ঘরে পাশা তো খেলবো আমরা অবশ্যই দুজন মিলে। হ্যাঁ দেখো প্রত্যেকটা বাসর ঘরে চতুর্দিকে রয়েছে দেবতাগণ রয়েছে। সত্যি গো। চম্পানী নগরী নির্জন লৌহ বাসর ঘর আমার পিতা একমাত্র নির্মাণ করেছে একটি নিশি যাপনের জন্য। এবার আমার চম্পানী নগরে আমাকে কতজনে ভালোবাসে, কতজন দেবতা আমার প্রতি বিশ্বাসতা আমি পরীক্ষা করব বাসর ঘরের মধ্যে। তাই নাকি? হ্যাঁ, বেশ তাই হোক। দেখো দেখো দেখো, এখানে অনেক দেবতা রয়েছে, অনেক দেবী রয়েছে। এই চম্পানী নগরে তোমাকে কতটা কে ভালোবাসে তুমি সকলের কাছে যাবে কেমন? যে করি নিয়ে আসতে পারবে বেশি, সে ভেবে নেবে এই খেলায় শোনো, জিতে গেছে। এখানকার তুমি পুরানা আর আমি হচ্ছি নতুন, কারণ তুমি হচ্ছে এই চম্পানী নগরীর ছেলে আর আমি হচ্ছি বউ। আজকেই আসলাম, আমার সঙ্গে কয়জনের পরিচিত আছে বলো? দিলে তোমাকেই তো দেবে বেশি। একটি কথা বলবো, আমাকে মনে হয় কেউ দেবে না। মায়ের থেকে মাসির দরদ বেশি হয় জানো। হ্যাঁ নাও শুরু করো। তবে আমি সকলের কাছে যাব, তুমিও যাবে কেমন? আচ্ছা বলুন তো, চম্পানী নগরে আমাকে ভালোবাসেন তো? বাসেন? হাত তুলেন তো একটু। ওই যে ওই কাকুটা ভালোবাসে, আপনারা বাসেন না আমাকে? বলো, সকলে ভালোবাসেন তো, তাই না? সকলে আমাকে ভালোবাসে, তুমি জিজ্ঞেস করো তো। এমনি ভালোবাসা নয়, পয়সা চাইছে। হ্যাঁ যাবো তো, করি নাকি সকলের কাছে। দেখবো কয়জন তোমাকে ভালোবাসে পয়সা দিয়ে। দেবে দেবে দেবে। আরে আজি পাশা খেলবো গোপী, ও গোপী আমারে, আজি পাশা খেলবো গোপী। স্বামী গো তোমার শানে, স্বামী গো তোমার শানে, খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, আমরা এই না বাসর ঘরে।
পাশা খেলবো গোপিয়ে, ও গোপিয়ে আমারে আজি পাশা খেলবো গোপিয়ে। দেখো দেখো এদিকে 10 টাকা দিয়েছি, এক মাসিমা আমায় আশীর্বাদ করেছে। দাঁড়াও, চম্পানিটা হারিয়ে দেবেন গো। আমাকে ভালোবাসে এটা জানি আমি। আস্তে মাস্টার, তুমি যে চম্পকের ছেলে আর আমি হচ্ছে বউ, আমি তো বলতে না বলতেই পেয়ে গেছি গো। একটা জিনিস জানো তো, এই যে 10 টাকা করে দিয়েছি 2 মাসিমা আমাকে, ছেলের থেকে ছেলের বৌমায় বেশি আদরের হয়। তাই বুঝি? আরে তুমি আমি খেলবো পাশা মনেরই আনন্দে গো। একলা পেয়েছি হে ভাই, পলাইয়া যাবে কোথায়? আর একলা পেয়েছি হে ভাই, পলাইয়া যাবে কোথায়? চৌদিকে ঘিরে রাখবে, চৌদিকে ঘিরে রাখবে যত সখী গণ। আজ পাশা খেলবো গোপিয়ে, ও গোপিয়ে আমারি আজি পাশা খেলবো গোপিয়ে। ধরো ধরো আর একলা পায়াছি হে ভাই, পলাইয়া যাবে কোথায়? একলা পায়াছি হে ভাই, পলাইয়া যাবে কোথায়? চৌদিকে ঘিরে রাখবে, চৌদিকে ঘিরে রাখবে যত সখী গণ। আজ পাশা খেলবো গো স্বামী, স্বামী গো আজ পাশা খেলবো গো স্বামী। আর আতর গোলাপ চন্দন মারো ছিটা বধুর গায়ে। আর আতর গোলাপ চন্দন মারো ছিটা বধুর গায়ে। বাসর ঘরে খেলবো পাশা, বাসর ঘরে খেলবো পাশা, এই না বাসর ঘরে আজ পাশা খেলবো গো স্বামী, স্বামী গো আজ পাশা খেলবো গো স্বামী। স্বামী গো তোমার শানে, স্বামী গো তোমার শানে, খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে আজ পাশা খেলিব গো স্বামী, স্বামী গো আজ পাশা খেলিব